আজকে সরল লেখার ইয়া দিয়েছে বলে অ্যাসাইনমেন্ট 22-এর না 21-এর ওটা ফিফথ উইক কাদের হ্যালো আসলে আমি 5:30তে শুরু করতাম যে আমাদের এক বন্ধু আজকে শামুকদম কলেজের টিচার ওনার মেয়ের একটু সমস্যা হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম রিপোর্ট দেখাতে ওখান থেকে আসতে একটু দেরি হলো দুপুরে খাইতেও পারলাম না একটা খেজুর খাই আসলাম ক্লাসে যাই হোক আলহামদুলিল্লাহ চোখ মুখ দেখে বুঝতে পারছো না কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ক্লান্ত না ঠিক আসলে সকালে আজকে নাস্তা করতেও পারিনি সকালে শুধু মেথি পানি খাই আছি তো যাই হোক আজকে আমরা শুরু করব হচ্ছে এই সেকেন্ড পেপারে 7 নম্বর অধ্যায়ের বিপরীত বৃত্তীয় ফাংশন আর সমাধান চ্যাপ্টার হ্যাঁ তো এটা অনেকে বলেছে ভাই একটু বেসিক থেকে পড়ান বেসিক মানে কি এগুলো তো আসলে সূত্রের উপর নির্ভর করে আর কিছু জিনিস তো বেসিক আছেই তো যেটা তোমাদের অনেকে আমার কাছে যারা সেকেন্ডারে ছিল অনলাইনে ক্লাস হয়েছিল তাদেরও কিছু ক্লাস হয়ে গেছিল মোটামুটিভাবে শেষ করে দিয়েছিলাম শুধু মনে হয় মুখ্য মানটা করাইছিলাম না তো ওটা ইনশাল্লাহ এখানে করাই ফেলবো সমস্যা নাই 4 থেকে 5টা ক্লাস লাগতে পারে আর কি টোটালি এরপরে আমরা চলে যাব হচ্ছে স্থিতিবিদ্যার ওইদিকে সেকেন্ড পেপারের দ্বিপদী উপাদ্য আছে মনে হয় স্থিতিবিদ্যা আছে দ্বিপদী উপাদ্য আছে আর বহুপদী তো শেষ হয়ে গেছে তাহলে তো টেনশনই নাই ওইদিকে ফার্স্ট পেপার ম্যাট্রিক্স হয়ে আছে কনিক তো মানে শর্ট সিলেবাসে করিয়ে রেখেছি কিন্তু তোমাদের আবার করাবো যেহেতু মাস্টার প্রোগ্রামে নতুন অনেকে জয়েন করেছো তো সমস্যা নাই তো শুরু করি আমরা বিপরীত বৃত্তীয় ফাংশন হ্যাঁ বিপরীত বৃত্তীয় ফাংশন আজকে বেসিক আলোচনায় বেশি করব বিপরীত বৃত্তীয় ফাংশন অর্থাৎ ইনভার্স সার্কুলার ফাংশন বিপরীত ট্রাইগোনোমেট্রিক ফাংশন নাকি বিপরীত বৃত্তীয় ফাংশন মানে হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এটাকে বলে আর কি ট্রাইগোনোমেট্রিক ফাংশনগুলো তো সব আসলে বৃত্তীয় ফাংশন তো যাই হোক তো তোমরা সর্বপ্রথম কথা হচ্ছে যে তোমাদেরকে এগুলো ইতিমধ্যে আমি ডিফারেন্সিয়েশন করানোর সময় কিন্তু আলোচনা করেছি এটা অস্বীকার করতে পারবা না যে সাইন ইনভার্স এক্স এটা দ্বারা কি বোঝায় এটা ইতিমধ্যে তোমাদেরকে করানো আছে সাইন ইনভার্স এক্স মানে বোঝাই যে এটা একটা ট্রাইগোনোমেট্রিক কোণ নট ট্রাইগোনোমেট্রিক রেশিও এটা কিন্তু ট্রাইগোনোমেট্রিক রেশিও না এটা হচ্ছে কোণ বোঝায় এটা সর্বপ্রথম চিন্তা হচ্ছে এটাকে কখনোই ট্রাইগোনোমেট্রিক অনুপাত হিসেবে নিবা না এটা একটা কোণ রাইট এর সংজ্ঞাই হচ্ছে যে এটা একটা কোণ যার সাইন অনুপাত এক্স এটা হচ্ছে একটা কোণ সাইন ইনভার্স এক্স হচ্ছে একটা কোণ যার সাইন অনুপাত এক্স অর্থাৎ তাহলে এটা একটা কি বোঝায় কোণ বোঝায় মানে ইহা একটি কোণ তাই না ইহা একটি কোণ যার সাইন অনুপাত বেসিক থেকে পড়াচ্ছি হ্যাঁ যার সাইন অনুপাত
যার সাইন অনুপাত এক্স। জাস্ট এটা সংজ্ঞা। অর্থাৎ সাইন অফ অ্যাঙ্গেল, এখানে আমরা জানি যে সাইনের পর একটা অ্যাঙ্গেল বসে, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে সাইন ইনভার্স এক্স। ওকে, দিস ইকুয়াল টু এক্স আসলে, রাইট, সাইন ইনভার্স এক্স। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি সাইন অনুপাতের সর্বোচ্চ মান হয় 1, সর্বনিম্ন মান -1। তার মানে এখানে এই কোণের মান যেটাই হোক না কেন, আমার এই x এর মান কি হবে? সর্বোচ্চ 1, সর্বনিম্ন -1। তার মানে এটা তো একটা কোণ বোঝায়, এই কোণের সাইন অনুপাত x। তাহলে x এর মান -1 থেকে x এর মান +1 এর মাঝে থাকতে হবে, রাইট? তাহলে এখান থেকে সিম্পলি আমরা বলতে পারি যে সাইন ইনভার্স x এর ডোমেন এটা, সাইন ইনভার্স x এর ডোমেন। সাইন ইনভার্স x এর ডোমেন মানে x এর মান হবে -1 থেকে +1 পর্যন্ত। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আমরা তো পাইলামই সাইন এই কোণটা ইকুয়াল টু x, আর আমি তো জানি যে সাইন যে কোনো অনুপাতই, যে কোনো কোণই এখানে দিই না কেন, এটার সর্বোচ্চ মান হবে 1 আর সর্বনিম্ন মান হবে -1। তার মানে কি, এই x এর মান, তাহলে সাইন এই অনুপাত, তাহলে সাইন অনুপাত মানে তো x, তাহলে x এর সর্বোচ্চ মান হবে 1 আর সর্বনিম্ন মান হবে -1। তো যাই হোক, এটা নিয়ে কথা বলার দরকার নাই। তাহলে এখানে যে বিষয়টা আসলো যে সাইন ইনভার্স x ইকুয়াল টু x, আর আমরা জানি যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের কোনো একটা কোণকে যদি আমরা ডিফাইন করি, মনে করো এটা সমকোণী ত্রিভুজ, রাইট, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এটা আমরা বলতে পারি না আসলে, এটাই যে লম্ব এটা আমরা বলতে পারি না। যদি তুমি এই কোণটাকে ডিফাইন না করো তাহলে কিন্তু হবে না। তাহলে এই কোণটাকে যদি তুমি সাইন ইনভার্স এক্স বলো, তবেই তুমি এটা লম্ব আর এটা অতিভুজ বলতে পারবা। এখন দেখো, তুমি এই কোণের যখন সাইন অনুপাত লিখেছ, এই কোণের যখন সাইন অনুপাত লিখেছ এক্স আছে, তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত এক্স, এটাকে বলা হয় লম্ব এবং অতিভুজের অনুপাত এক্স, রাইট? তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমরা বলতে পারি যে সাইন ইনভার্সের পরে লম্ব বাই অতিভুজ থাকবে। এক্স মানে কি? লম্ব বাই অতিভুজ, রাইট? তাহলে সাইন ইনভার্সের পরে কে আছে? এক্স আছে, তাহলে এক্স এর পরিচয় হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমি বুঝতে হবে আমাকে সাইন ইনভার্সের পরে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন ইনভার্সের পরে যে অংশটুকু থাকবে সেটা লম্ব এবং অতিভুজের অনুপাত, রাইট? এখন আমার প্রশ্ন যে সাইন ইনভার্সের পরে, মনে করো সাইন ইনভার্সের পরে 3/5 থাকার অর্থ কি? এটার অর্থ কি? তাহলে লম্ব বাই অতিভুজ মানে লম্বের দৈর্ঘ্য 3 আর অতিভুজের দৈর্ঘ্য 5 এমনটা কিন্তু না, এদের অনুপাত, অর্থাৎ 3/5 এটা হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত অ্যাকচুয়াল অর্থে। বাট আমাদের দেশে যেটা ব্যবহার করা হয় যে এই রকম জিনিস যদি থাকে তাহলে কিন্তু সরাসরি এটা ব্যবহার করে, যে এই কোণটাকে ডিফাইন করে সাইন ইনভার্স 3/5 এই কোণটা যদি হয় তাহলে এটাকে 3 দেওয়া হয়, এটাকে 5 দেওয়া হয়, এবং আমি উজ্জ্বল এভাবেই করাই। কিন্তু অ্যাকচুয়াল অর্থে কিন্তু এটা হয় না। এটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা করতে হয় কি জানো? এটা 3k, ঠিক আছে, এটা হচ্ছে একটা কে হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ধনাত্মক সংখ্যা মনে করো, তাহলে এটা হচ্ছে 5k, এই দুটার অনুপাত হচ্ছে 3/5। সেই সুবাদে তাহলে এটা হচ্ছে 25k স্কয়ার মাইনাস 9k স্কয়ার মানে 16k স্কয়ারের বর্গমূল 4k, এটা হওয়া উচিত আসলে। অ্যাকচুয়ালি কিন্তু এটা হওয়া দরকার, রাইট? বাট আমরা কিন্তু যেহেতু সচরাচর সবাই এইভাবেই করি, যেটা 3/5। তোমরা আমার সাথে একমত কিনা বলো? যদি একমত হও তাহলে হাত তোলো। তাহলে এই জিনিসটার অর্থ কিন্তু অ্যাকচুয়াল অর্থে এটা হচ্ছে অ্যাকচুয়াল বানান, ঠিক আছে? ওই তো আর কি, ACTUAL। আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে? বিষয়টা কি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ, তোমরা কি বুঝতে পারছো বাবা? বলো তো,
একজন হাত তুলেছে, একজন মাত্র হাত তুলেছে। এটা এসএসসি 21 এবং 22 স্টুডেন্টের জন্য প্রধানত প্রশ্ন ব্যাংক সলভ হিসেবে ব্যবহৃত। তাই এখানে বহুপদী চ্যাপ্টারের মাস্টার গ্রুপে মাস্টার লেভেলে কনসেপ্ট বিল্ডিংয়ের পর প্রশ্ন ব্যাংক সলিউশন হয়েছে কয়েকটা ক্লাসে। তো যাই হোক, কী বলছে ভাইয়া মাস্টার গ্রুপে বহুপদী লেকচার কি বলতে চাচ্ছে আমি বুঝছি না। যাই হোক, তো আমরা এখানে মোটামুটি একটা মানে বেসিক দিয়েই পড়ানোর চেষ্টা করব। আমার কথা কি তোমরা বুঝতে পারেছ? তাহলে যদি তোমাদেরকে কখনো এরকম চেঞ্জ করতে বলে, তোমরা যদি এইভাবে করো, তোমাদেরকে তোমরা ভালোবাসাটা বেশি পাবা আর কি, ঠিক আছে? আর যদি না করো সমস্যা নাই, এখানে 3 দাও, এখানে 5 দাও, এখানে 4 দাও, নো প্রবলেম, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওগুলো কোনো না কোনো এর অনুপাত আসলে। তো যাই হোক, তো এটুকু আমরা ক্লিয়ার। এখন আমার প্রশ্ন, এই কোণটাকে তোমরা সাইন ইনভার্স 3/5 দিয়েছ, তাহলে এই কোণটাকে সাইন ইনভার্স, অর্থাৎ এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি, মনে করো যে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ওকে? এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা মনে করো 3, এটা মনে করো 4, এটা মনে করো 5, ওকে? আমার কথা হচ্ছে এই কোণটাকে তুমি কি ইনভার্সে লিখবা, দ্যাট ইজ ইয়োর ইস্যু, রাইট? সাইন ইনভার্সের পরে লম্ব বাই অতিভুজ থাকবে, কজ ইনভার্সের পরে ভূমি বাই অতিভুজ থাকবে, ট্যান ইনভার্সের পরে লম্ব বাই ভূমি থাকবে, কট ইনভার্সের পরে ভূমি বাই লম্ব থাকবে, সেক ইনভার্সের পরে ভূমি বাই অতিভুজ থাকবে, কোসেক ইনভার্সের পরে অতিভুজ বাই লম্ব থাকবে, দ্যাটস ইনাফ। তার মানে একটা সমকোণী ত্রিভুজের কোন একটা সমকোণী ত্রিভুজের যদি 3টা বাহুর দৈর্ঘ্যই তোমার কাছে জানা থাকে, তাহলে প্রত্যেকটা কোণকে তুমি কি ইনভার্স দিয়ে লিখবা, দ্যাটস নট ফ্যাক্টর, বাট একই জিনিস মিন করে তারা, রাইট? তুমি যদি এটাকে সাইন ইনভার্স লিখতে চাও, তাহলে তোমাকে বুঝতে হবে এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ লিখতে হবে, তার মানে 3/5, তাহলে এটা একটা ভ্যালু দেবে। তুমি যদি বলো যে না আমি এটাকে এই কোণটাকে কজ ইনভার্স লিখবো, তাহলে এটা তাহলে আলাদা জিনিস বলছো না তুমি, তাহলে কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ বলবা, 4/5 বলবা। তুমি যদি বলো যে না আমি ট্যান ইনভার্স বলবো, তাহলে ট্যান ইনভার্স বললে এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি বলতে হবে। এইরকম ভাবে 6টা অনুপাতই লেখা যায়, মানে 6টা কোণই লেখা যায়, কিন্তু 6টা কোণ কিন্তু আলাদা না, একই কোণ, বাট অনুপাতও আলাদা না, এদের ইনভার্সের ভাষাটা আলাদা হবে। তুমি সাইন ইনভার্স লিখবা নাকি কজ ইনভার্স লিখবা নাকি ট্যান ইনভার্স লিখবা নাকি সেক ইনভার্স লিখবা নাকি কোসেক ইনভার্স লিখবা, দ্যাট ইজ ইয়োর ইস্যু, রাইট? এবং এই জিনিসটার উপর নির্ভর করেই অনেক কিছু করা যায়। দেখো, তোমার মনে করো কোনো সিচুয়েশন এসছে, সাইন অফ ট্যান ইনভার্স 3/4, এই জিনিসটাকে এটা ইকুয়াল টু হোয়াট, এটা ইকুয়াল টু হোয়াট, এটা তোমাকে মান বের করতে হবে। তাহলে তুমি কিন্তু জানো সাইনের পরে যদি সাইন ইনভার্স থাকতো কত না মজা লাগতো, ব্যাপারটা তো এরকম। আমার কথা কি বুঝতে পারো নাই? যে সাইনের পরে যদি সাইন ইনভার্স থাকতো, তাহলে তুমি কি করতা, মানে সহজ ভাষায় ছোটকালের ভাষায়, ছোটকালে কম জানতাম ওটাই ভালো ছিল, আর বেশি জানি বলে ওইভাবে বলতে পারতেছি না যে সাইন আর সাইন ইনভার্স থাকলে সাইন আর সাইন কাটা যায়, সাইন আর সাইন ইনভার্স কাটা যায়, ব্যাপারটা ওইটা আর বলতে পারছি না আমরা। আমাকে এখন বলতে হবে, এটা সংজ্ঞা থেকে এসছে, সাইনের পরে সাইন ইনভার্স থাকলে সাইন অফ সাইন ইনভার্স x ইকুয়াল টু x। তাহলে এটাকে আমার টার্গেট, এটাকে আমাকে সাইন ইনভার্সে কনভার্ট করে নিতে হবে। সুতরাং তোমাকে এখানে একটা সাইডে সমকোণী ত্রিভুজ আঁকিয়ে এই কোণটাকে আগে ডিফাইন করতে হবে। এই কোণটাকে ডিফাইন করবা তুমি tan ইনভার্স 3/4 দিয়ে। তার মানে এই কোণের সাপেক্ষে লম্ব 3, ভূমি 4, সুতরাং অতিভুজ এখানে 5 লিখে দেবা, দিয়ে তারপরে বলবা চিত্র হতে পাই দিস ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স, সাইন অফ সাইন ইনভার্স। তাহলে এই কোণটাকে সাইন ইনভার্স লিখতে চাইলে তুমি বলো 3/5 লিখতে হবে। সো দিস ইকুয়াল টু 3/5। আমি কি বুঝাতে পারলাম রে বাবা তোমাদেরকে? আমি কি বুঝাতে পারছি কিনা সেটা আগে বলো। এই যে সবাই অ্যান্সার দিয়েছে 3/5, এক্সিলেন্ট। এই জন্য তো তোমাদেরকে আমার ভালো লাগে এত, ঠিক আছে? তোমাদেরকে তো এই জন্যই আমার এত ভালো লাগে ভাই, ঠিক আছে? ভেরি গুড। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, আজকে 23 ব্যাচকে আহ্বান করা উচিত ছিল,
কারণ এটা এগুলোতে লাগবে ডিফারেন্সিয়েশনের জন্য। তো যাই হোক, সামনের দিন থেকে আহ্বান করবো উনি। এখন আসো, অনেকে বলে সাইন অফ সাইন ইনভার্স এক্স এটা ইকুয়াল টু হচ্ছে এক্স। এটা সত্য, এটা কিন্তু সত্য। এখন যদি এমনটা হয় যে সাইন ইনভার্স সাইন এক্স, এবার কি হবে? এবার আসলে এক্স হবে। আচ্ছা দেখি আমরা কি ঘটনাটা ঘটে। তো দিস ইকুয়াল টু, মনে করো এটা কে, এটা কে, সাইন এক্সটা হচ্ছে কে। আর আমরা জানি সাইন এক্স এর সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান -1। আর সাইন ইনভার্সের পরে -1 থেকে +1 এর যে কোনো মান নির্ণয়যোগ্য, কারণ আমরা জানি সাইন ইনভার্সের পরে সর্বোচ্চ মান 1 থাকতে হবে, সর্বনিম্ন মান -1 থাকতে হবে। ভেরি গুড। তো দিস ইকুয়াল টু, মনে করো থিটা। ওকে, এখন আমি তোমাদেরকে বললাম যে কে মানে সাইন ইনভার্স এক্স, কে মানে হচ্ছে সাইন অফ এক্স, সরি কে মানে সাইন অফ এক্স। ওকে, তার মানে তুমি বলতেছো সাইন ইনভার্স কে ইকুয়াল টু থিটা, রাইট? কে মানে কিন্তু সাইন এক্স। এবার উভয় পক্ষে সাইন নি, তাহলে সাইন অফ সাইন ইনভার্স কে ইকুয়াল টু সাইন থিটা। কি ক্লিয়ার? তো এখন আমাকে বলো যে সাইন অফ সাইন ইনভার্স কে মানে কি? কে ইকুয়াল টু সাইন থিটা। এবার আমাকে বলো যে কে মানে কি? সাইন এক্স ইকুয়াল টু সাইন থিটা। এবার তোমরা বলো থিটা ইকুয়াল টু বলে কত? থিটা ইকুয়াল টু এক্স। থিটা ইকুয়াল টু এক্স, আর থিটা মানে কি? পুরা জিনিসটা। তাহলে অতএব সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়াল টু কি হবে? এক্স। এটা মাথায় রাখিও, ঠিক আছে? অনেকে এই দুটাকে উলট পালট করে ফেলে, ঠিক আছে? এখানে অবশ্য আমি জেনারেল আকারে লিখতে পারতাম, জেনারেল সূত্র সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা, সেটা আলাদা কেস। ওকে, আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম রে বাবা? কি ক্লিয়ার? মাসুদ রানা বলছে ম্যাট্রিক্স হয়েছে আর এটা নিউ শুরু হলো। ম্যাট্রিক্স কেন? বহুভুজ হয়েছে না এই গ্রুপে? মিথ্যা কথা বলেছে মাসুদ রানা, মিথ্যা কথা বলেছে। রিপাত হোসেন, এখানে আমাদের তৃতীয় চ্যাপ্টার চলছে এখন। শাশ্বত সাহা রায়, এস ভাই ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তাহলে বেসিক জিনিসগুলো কিন্তু আগে বলছি আমি। ভেরি গুড। এখন ভাইরা আমার, আমি যদি তোমাদেরকে এখন বলি, এগুলো আর কতবার বলবো আমি তোমাদেরকে, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। এখন আমি যদি বলি এরকম যে এই অঙ্কটা এখন তোমাকে করতে হবে, সরি tan ইনভার্স cot অঙ্কগুলো কি ছিল এখানে? tan মনে হয়, তাই না? আগে সরি, tan, দেখি বইটা দেখি একটা, এটা বই দেখি, বয়সের দোষ তো, এগুলো বুঝতে হবে কারণ অনেকদিন থেকে তো অঙ্কগুলো করাইনি। ওকে, tan অফ, মানে আসলে ব্র্যাকেট দিতে হয় কিন্তু বইগুলোতে ব্র্যাকেট দেওয়া নাই আসলে, ঠিক আছে? তো যেটাই হোক সেটা কোনো সমস্যা না। মনে করো tan, এখানে cos ইনভার্স সাইন অফ cot ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু হোয়াট? এটা ইকুয়াল টু হোয়াট? এটা করতে হবে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যাকেট দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি, এটা আমার দোষ না কিন্তু, ঠিক আছে? দোষ হচ্ছে বয়সের। অ্যাকচুয়ালি এই কোণের সাইন অনুপাতের cos ইনভার্সের ট্যানজেন্ট, এটাকে পড়তে হয় এভাবে। ও এখানে তো আর একটা ব্র্যাকেট হতো নাকি? সেকেন্ড ব্র্যাকেটটা এখানে হতো, এখানে থার্ড ব্র্যাকেট আসলে,
ব্যাপারটা এরকম, এটা হওয়া উচিত ছিল বইগুলোতে। তো যাই হোক, আমরা এটা মেনে নিচ্ছি যে এটা আসলে এটাই বোঝাই। এটা মানে হচ্ছে এই কোণের সাইন অনুপাতের কজ ইনভার্স কোণের ট্যানজেন্ট অনুপাত, রাইট? এখন আমরা এটা মান বের করবো, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে। অনেকে অ্যান্সার দিয়েছে মনে হয়, দেখো, রাইট? অনেকে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে। দেখি কই অ্যান্সার দিয়ে দিয়েছো নাকি তোমরা? আচ্ছা, এখনো কেউ অ্যান্সার দেয়নি। তো দেখো, তাহলে এটা আমরা লেফট সাইড বা আমরা অঙ্কটা সলভ করবো। এখন পরীক্ষা খাতায় যেভাবে লিখবা সেটা বলতেছি। তাহলে tan cos ইনভার্স sin cot ইনভার্স x, ওকে? অনেকে বলছে যে হবে, দেখো সর্বপ্রথম কাজ হচ্ছে cot ইনভার্সকে sin ইনভার্সে কনভার্ট করা, রাইট? তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি এবং এটার নাম দেওয়া চিত্র 1। তাহলে এই কোণটাকে তুমি ডিফাইন করো, cot ইনভার্স x। আমরা জানি cot ইনভার্সের পরে ভূমি বাই লম্ব থাকে, সুতরাং তুমি এটাকে ভূমি x দাও, লম্ব 1 দাও। পিথাগোরাসের সাথে কথা বলে রুট ওভার এখানে 1 প্লাস x স্কোয়ার দাও। কি ক্লিয়ার? আর লিখে ফেলো তোমার যেটা প্রয়োজন, এখানে cot ইনভার্সকে কিসে প্রয়োজন? সাইন ইনভার্সে কনভার্ট করা। তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ 1 বাই রুট ওভার 1 প্লাস x স্কোয়ার। কি ক্লিয়ার বাবা? কোনো আপত্তি নাই কিন্তু। তাহলে এটা দেব চিত্র 1, ওকে? আসো এবার পরীক্ষা খাতায় কিন্তু লিখতেছি। সো দিস ইকুয়াল টু tan of cos ইনভার্স sin of sin ইনভার্স লম্ব বাই অতিভুজ 1 বাই রুট ওভার 1 প্লাস x স্কোয়ার। কি ক্লিয়ার? এখানে একটা ব্র্যাকেট দিলে কিন্তু ভালো লাগতো। যাই হোক, এখানে অবশ্যই তোমরা সাইড নোট দিবা চিত্র 1 হতে, দিস ইকুয়াল টু tan of cos ইনভার্স sin of sin ইনভার্স x, মানে শুধু x থাকে, অর্থাৎ রুট ওভার 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস x স্কোয়ার। এখানে একটা সাইড নোট দেওয়া পরীক্ষায়, যেহেতু sin of sin ইনভার্স x ইকুয়াল টু x, এই সাইড নোটটুকু দিবা। ঠিক আছে, ভেরি গুড। এখন আসো, tan এর পরে যে একটা tan ইনভার্স থাকতো খুব মজা লাগতো। সুতরাং তোমার এখন টার্গেট এই জিনিসটাকে tan ইনভার্সে কনভার্ট করা। সুতরাং তোমার আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকার প্রয়োজন হচ্ছে। সুতরাং এই আয়োজনটুকু তুমি করো। তাহলে এটা cos ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস x স্কোয়ার। তাহলে এই কোণের সাপেক্ষে cos ইনভার্সের পরে যেটা থাকে তার মানে লম্ব বাই অতিভুজ থাকে, সরি ভূমি বাই অতিভুজ, ওকে? তাহলে লম্বটা কত হবে? x হবে, বাস সোজা হিসাব, ওকে? লম্বটা নিজেরা হিসাব করে নিবা যে এটা ভূমি বাই অতিভুজ, তাহলে 1 হচ্ছে ভূমি, অতিভুজ হচ্ছে রুট ওভার 1 প্লাস x স্কোয়ার, বাট অ্যাকচুয়াল অর্থে এটা হবে k ইনটু এটা, রাইট? ওই বর্গমূল করলে k ইনটু x এ আসবে, রাইট? তো যাই হোক, সো দিস ইকুয়াল টু, এখানে লিখে নিবা যে দিস ইকুয়াল টু tan ইনভার্স, এই কোণটাকে যেহেতু ডিফাইন করতেছে, এই কোণের সাপেক্ষে tan ইনভার্সের পরে লম্ব বাই ভূমি থাকে, অর্থাৎ x, ওকে? এটা দিবা চিত্র 2। সো দিস ইকুয়াল টু tan অফ tan ইনভার্স x, সাইড নোট দিবা চিত্র 2 হতে, ওকে? দিস ইকুয়াল টু আবার লিখবা x। কি প্রমাণিত? বলো বাবা, তোমাদের কি কঠিন লাগলো এটা? এখন বলবে অনেকে, ভাই এগুলো তো আমরা পারি, অযথা খালি টাইম লস করতেছি, তাই না?
কে ফোন দিল ভাই এই সময়? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনাদের এটা বুঝুন ভাইয়া প্রাইভেটের নাম। হ্যাঁ বলছি। মহিলা কলেজের গেট, মহিলা কলেজের গেটের জাস্ট পূর্ব পাশে তাকালে একটা 7 তলা বিল্ডিং আছে আর নিচতলায় এন টাওয়ার লেখা আছে, দেখো। ওকে, সরি, বলো বাবা, ক্লিয়ার কিনা? ফাহমিদা ভাবি, ওকে, ভেরি গুড। তাহলে এই জাতীয় অঙ্ক কি আর আমার করানোর প্রয়োজন আছে? তোমরা বলো। এই জাতীয় অঙ্ক আর করানোর দরকার নাই। এবং এই জাতীয় অঙ্ক তোমরা মনে রাখবা, সেটা অ্যাডমিশন টেস্টে হোক, ফাইনাল পরীক্ষায় হোক, এমসিকিউ এক্সামে হোক, কোনো না কোনো জায়গায় কমন পাবাই। ঠিক আছে, ভেরি গুড। তাহলে এবং এটা নাকি অনেকে শর্টকাট মেথড শেখায়, যে এটা যদি পরস্পরের গৌণিক বিপরীত টাইপের হয়, টেন আর কট ইনভার্স দেখে না, কিন্তু টেন আর কট গৌণিক বিপরীত। আর এইভাবে চিন্তা করে, কট মানে 1/10, 10 কাটা যায়, কস ইনভার্স মানে 1/cos, তাহলে সাইনের সাথে কাটবা কি করে? এখানে কাটবে না। যদি এরকম হয় যে এই প্রথমটা আর শেষটা যদি পরস্পরের গৌণিক বিপরীত দেখায় ইনভার্স ছাড়া, আবার সাইন আর সাইনের পূরকটা থাকবে, মানে এখানে পূরকটা চিন্তা করতে হবে, নট গৌণিক বিপরীত, পূরকটা চিন্তা করতে হবে। টেনের পূরক কিন্তু কট, সাইনের পূরক কে? কস। এরকম থাকলে নাকি এই লাস্টের এটা অ্যান্সার হয়, আমি বিশ্বাস করি না এগুলো, এই শর্টকাট মেথড আমি বিশ্বাস করি না। তো যাই হোক, তোমরা দেখিও ওইরকম ভাবে অঙ্ক নিয়ে, তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমাদের তামা হয়ে গেল। এখন পারবা কিনা বলো? তাহলে এই টাইপের যে কটা অঙ্ক তোমাদের বইয়ে আছে, বোর্ড পরীক্ষায় আসা, সেগুলো আজকেই সলভ করে ফেলবা। ওকে, তাহলে এই অঙ্কটা আমাদের যেমন থেকে চলে গেল। এখন আসো আরেকটা টাইপে চলে যাই। আমরা বলবো কত পড়াবো, বারবার একই জিনিস পড়াই তো। দেখো, এবার আমি যেটা বলতে চাচ্ছি, এবার এই ধরনের কিছু অঙ্কের মান বের করতে পারে, সেটাও কিন্তু ইতিমধ্যে শিখাইছি। তোমরা মনে রাখবা, সাইন স্কোয়ার থিটা মানে কিন্তু, এটা তোমরা জানো ভাইজান, বলবা এগুলো তো ভাই ক্লাস 9-10 পড়েছি, সাইন থিটার উপর স্কোয়ার, এগুলো দিলে কিন্তু ছেলেমেয়েরা বোঝে, মানে একটু ঘাবড়ে যায় যখন এইভাবে দিই। সাইন স্কোয়ার মনে করে দিলাম কজ ইনভার্স 1/√5, এটা দিলাম। দেওয়ার পরে এরা তখন এগুলো ঘাবড়ে যায়। আরে ভাই, তোমার ঘাবড়ানোর কিছু আছে নাকি? আচ্ছা, এটা অঙ্ক পারে ছেলেমেয়েরা। কিভাবে পারে? ওরা মনে করে এটা তো থিটা, এটা তো কোণ, তো সাইন স্কোয়ার থিটা মানে 1 - cos স্কোয়ার থিটা, থিটা মানে কি এখানে? cos ইনভার্স 1/√5। ভেরি গুড। আচ্ছা, এটা যেহেতু থিটা, আর 1 - cos স্কোয়ার থিটা মানে cos থিটা, তারপর এটার উপর স্কোয়ার, এই যে এটা সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটা পরে এটার উপর স্কোয়ার। তো এখানে cos স্কোয়ার থিটা ছিল, তাহলে cos থিটা পরে এটার উপর স্কোয়ার। তো এখন মজাটা দেখো, 1 - cos আর cos ইনভার্স বলে কাটে যায়, কাটে না, এটা সংজ্ঞা। তাহলে 1/√5 এর উপর স্কোয়ার মানে 1/5। সো দিস ইকুয়াল টু 4/5, এটা অ্যান্সার, তাই কিনা বলো? বাট ছেলেমেয়েরা বলে ভাই এটা তো পারি এগুলো, যখনই এরকম দিই তখনই ওদের ঝামেলা হয়ে যায়। সাইন স্কোয়ার টেন ইনভার্স, এই লো টেন ইনভার্স, মনে করো তোমাকে দিলাম এরকম, টেন ইনভার্স কি দেব? 2 দিলাম, এটা দিলাম। এখন বলে আপনি তো খুব এখানে মাস্তানি করলেন, যে সাইন স্কোয়ারকে লিখলেন 1 - cos স্কোয়ার, cos মিলে গেল তো কাটিয়ে দিলেন। এবার কাটেন তো দেখি। প্রয়োজন নাই, এটুকু আমার প্রয়োজন ছিল না। আমার প্রয়োজন এখানে কি অনুপাত আছে, এই ইনভার্সকে সেই ফর্মে নিয়ে যাওয়া। সো আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি,
দিয়ে এই কোণটাকে যদি আমি বলি যে tan ইনভার্স 2, তাহলে এই কোণের সাপেক্ষে ইউ হ্যাভ টু বুঝতে হবে tan ইনভার্সের পরে লম্ব বাই ভূমি থাকে, তাহলে 2 আর এটা 1। পিথাগোরাসকে ফোন করলে সে অ্যান্সার বলে দিবে এটা √5। কি বোঝা নাই বলো তো এখন আমাকে তোমরাই বলো যে এই tan ইনভার্স 2 ইকুয়াল টু আমি sin ইনভার্সে কনভার্ট করে নেব। sin ইনভার্স লম্ব বাই অতিভুজ 2/√5। কি ঘটনা সঠিক কিনা? সো দিস ইকুয়াল টু আমি কি লিখতে পারি না যে sin স্কয়ার এই tan ইনভার্স 2 যা sin ইনভার্স 2/√5 হতা। সুতরাং এখানে আর স্কয়ার না তুলে দিয়ে এটা একবারে লিখবো। এখন এটা মানে বুঝতে হবে sin অফ sin ইনভার্স 2/√5 হোল স্কয়ার, তাহলে 2/√5 এর উপরে স্কয়ার ইকুয়াল টু 4/5। একই অ্যান্সার। দেখেছো আমি ওইভাবে কিন্তু হিসাব করে নিয়েছি যার পরে কি নেওয়া যাবে। তাহলে এখন sin স্কয়ার থাকুক sin টু দি পাওয়ার 4 থাকুক, এর উপরে যে কোনো একটা ইনভার্স থাকা মানে সেটা মান নির্ণয় করতে পারা, রাইট? এই ধরনের কোটি কোটি অঙ্ক তোমাদের বইয়ে আছে ভাইজান, কি বলবো আর বলো। জুবায়ের আলম বলছে আমি কল দিলে পিথাগোরাস কল ধরে না। তোমাদের কল ধরবে না, ওটা ব্যাপার আছে, সেভ করা থাকতে হবে ওর কাছে। জান্নাতুল মামা প্রতিদিন কি এই চ্যাপ্টারের ক্লাস এই টাইমে হয় না? অ্যাকচুয়ালি শনি সোম বুধ হবে, গতকালকে নিতে পারিনি, আজকে নিচ্ছি, কালকে আবার ক্লাস আছে। শনি সোম বুধ হবে 5:30 আপাতত। এটা কয় তারিখ পর্যন্ত জানো? 1 তারিখ পর্যন্ত। 1 তারিখ থেকে আমার অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তখন তোমাদের টাইম চেঞ্জ হয়ে যাবে, সকালে চলে যাবো আমরা। সকালে 9:45 ক্লাস দিয়ে দেবো, 9:45, কোনো ক্লাস মিস হওয়ার কাহিনী নাই, ঠিক আছে? বলো ক্লিয়ার হইতে পারেছো কিনা ভাইজান? যারা আমার কাছে আগে থেকে পড়ো এগুলো তো তাদের কাছে মানে পানি চাইতো তরল, কাদার চাইতো নরম, তুলার চাইতো হালকা। তো যাই হোক, তাহলে এই জাতীয় কিছু অঙ্ক আছে তোমাদের বই, দেখবা। এটা কার বই গো? আর তোমার বই মানে রাইটার কি? কেতাবউদ্দিন স্যারের বই। যাই হোক, কেতাবউদ্দিন স্যারের বইয়ের মোটামুটি তোমাদেরকে 7A চ্যাপ্টারের 2 এর সব কয়টা প্রবলেম সলভ করে ফেলেছি এবং 3 এর সব কয়টা প্রবলেম সলভ হয়ে গেছে। 3 এর সব কয়টা প্রবলেম, 2 এর সব কয়টা প্রবলেম, 3 এর সব কয়টা প্রবলেম কমপ্লিট। কি ক্লিয়ার? আর কিন্তু কোনো কথা বলবো না। 2 এর সব কয়টা প্রবলেম, 3 এর সব কয়টা প্রবলেম, এগুলো এবং এগুলো থেকে পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর। সুতরাং এগুলো কিন্তু আর করাতে হচ্ছে না, বলে রাখলাম কিন্তু। ওকে, 2 আর 3 নম্বর অঙ্ক তামা তামা। এবার আসো, তাহলে আমি যদি এখানে আগে থেকে একটা সমকোণের ত্রিভুজ আঁকাই, এটা একটা সমকোণের ত্রিভুজ, রাইট? কেতাবউদ্দিন স্যারের 7A চ্যাপ্টারের 2 নম্বর অঙ্ক আর 3 নম্বর অঙ্ক কমপ্লিট, ঠিক আছে? আমি জানি না কেতাবউদ্দিন স্যার আমাদের ক্লাসে আসেন কিনা, কারণ স্যারের ছেলে আসেন তো মানে দেখতে পারেন আর কি আমি কি কি পড়াচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, স্যার ভুল ত্রুটি হলে মাফ করবেন। দেখো বাবা, এটা একটা সমকোণী ত্রিভুজ। এবারে এটা আরেকটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছি তোমরা এটা কিন্তু সবাই জানো, এটা আমি কিন্তু বলবো না। আমি আগে থেকেই ধরে নিচ্ছি কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত x, এটা ধরে নিলাম। কোন একটা সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের অনুপাত 1, কোন একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির অনুপাত 1, এটা আমি ধরে নিলাম বাবা, ঠিক আছে? কিচ্ছু করিনি, কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট ধরে নিলাম। এই সমকোণী ত্রিভুজের লম্ব যদি x হয়, অতিভুজ যদি 1 হয়, তাহলে এই দুটার সাহায্যে পিথাগোরাসকে যদি আমরা ফোন দিই, তাহলে এইটা বলবে √1 - x², রাইট? তাহলে এইটা বলবে √1 - x², আর এটা বলবে √1
1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমি ছোট্ট একটা কথা বলে নিই। এই কোণটাকে যদি তুমি লিখতে চাও, এই কোণটাকে সাইন ইনভার্স, রাইট? সাইন ইনভার্সের পরে কি থাকে বলো তো? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে এক্স, রাইট? আমি যদি এই কোণটাকে কজ ইনভার্স লিখি তাহলে কি হবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ভূমি বাই অতিভুজ, একই কথা। তো ভাইজান, তোমরা কয়েকদিন আগে কেউ কোনো একটা গ্রুপে একটা প্রশ্ন দিয়েছিলা, এরকম একটা প্রশ্ন যে ভাই একটু সলভ করে দেন, খুবই আমি কষ্ট পাইছি। এখানে সাইন ইনভার্স এক্স, এখানে দিয়েছিল কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, হ্যালো, ওয়ালাইকুম সালাম। কোন পাবলিকেশন? সিটেক। হ্যাঁ, আমি এখন ক্লাসে আছি, পরে ফোন দিন। তো যাই হোক, সরি। এ বাবা দেখো, এবার এই অঙ্কটা তোমরা দিয়েছিল কোন সাহসে? আরে ভাই, এটাতে একই জিনিস, এটাও যাহা এটাও তো তাহা। তোমার কি হুঁশ আছে? আমি জীবনে কত কিছু শিখাইছি। উজ্জ্বলের সাপেক্ষে উজ্জ্বলের ডিফারেন্সিয়েশন হয় 1, উজ্জ্বলের সাপেক্ষে উজ্জ্বলের ডিফারেন্সিয়েশন কত? 1। তো এটাও যায়, এটাও তো তাই। তাহলে এটার অ্যান্সার সরাসরি 1। এটা কোনো অঙ্ক দিয়েছিল তোমরা? বলো। এগুলো তোমাকে জানা থাকতে হবে আসলে। ওকে, তো যাই হোক, তাহলে অনেক ভালো কিছু করতে পারবা জীবনে। তো আমার ইস্যু এটা না, অন্য ইস্যু শেখানো। সেটা হচ্ছে যে এই যে এটা, দিস ইজ সাইন ইনভার্স এক্স। আমি এবার এই কোণকে প্রকাশ করতে চাই, রাইট? তুমি এখানে 6টা অনুপাত দিয়ে প্রকাশ করো, নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। এখন আসো, এটা সাইন, আমি এই কোণটাকে এখন প্রকাশ করতে চাই। বলো, এটাকে সাইন ইনভার্স দিয়ে প্রকাশ করা যায়, কজ ইনভার্স দিয়ে প্রকাশ করা যায়, ট্যান ইনভার্স দিয়ে প্রকাশ করা যায়, 6টা ইনভার্স দিয়ে প্রকাশ করা যায়। আচ্ছা, এখানে আমি কজ ইনভার্স দিতে যাচ্ছি। একটু বলো, কজ ইনভার্স এই কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ হতে হবে। তোমরা জানো কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ। অনেকে ভুল করে লিখে ভূমি এটা, অতিভুজ এটা, মিথ্যা কথা। তোমাকে বুঝতে হবে এই কোণের সাপেক্ষে ভূমি কোনটা। এই কোণের সাপেক্ষে ভূমি মানে কোণের সাথে যেটা লেগে থাকে সেটা ভূমি। তাহলে কজ ইনভার্স এক্স। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? এবার আসুন, আমি এটাকে এই কোণকে কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স ইত্যাদি যে কোনো লিখতে পারি। তুমি দেখতে চাও? আমি এখানে এটাকে ট্যান ইনভার্স লিখবো। ভেরি গুড, লিখে ফেলো। এটাকে 6টা দিয়ে লিখতে পারবা। 1 বাই রুট ওভার 1 মাইনাস, সরি, এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি যদি এখানে কজ ইনভার্সে লিখতে চাও, কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তুমি লিখতে পারবা? ইট ইজ ইউর রাইট, এটা তোমার অধিকার, যেটাকে তুমি লিখতে পারবা। তুমি সেক ইনভার্সে লিখতে পারবা, সেক ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি কট ইনভার্সে লিখতে পারবা, কট ইনভার্স রুট ওভার 1 বাই এক্স স্কোয়ার বাই এক্স। তুমি কোসেক ইনভার্সে লিখতে পারবা, কোসেক ইনভার্স 1 ডিভাইড বাই এক্স। তাহলে এই কোণটাকে 6টা অনুপাত দিয়ে লিখতে পারো, রাইট? এই অধিকার তোমার আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটাকে 6টা দিয়ে লিখতে পারি। আচ্ছা, ওইগুলো একটু মিশাই দিই। হ্যাঁ, এটাকে পরে আমরা ব্যবহার করতেছি, পরে আমরা এটার দিয়ে আরো কাজকর্ম করবো, সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কজ ইনভার্স মানে আমি এখানে এটা লিখতে পারি, অথবা এটাকে সাইন ইনভার্স লিখতে চাইলে এই কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। অথবা আমি এই কোণটাকে ট্যান ইনভার্স দিয়ে লিখতে চাই, ট্যান ইনভার্স এই কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি, অর্থাৎ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। কি হলো? পরে আসতেছি।
এবার আসো, এটাকে আমি সেক ইনভার্স লিখতে চাই। সেক ইনভার্স এই কোণের সাপেক্ষে অতিভুজ বাই ভূমি, সেক ইনভার্স 1/x। আমি এটাকে কোসেক ইনভার্স লিখতে চাই, তাহলে কোসেক ইনভার্স এই কোণের সাপেক্ষে অতিভুজ বাই লম্ব, তাহলে 1/√1 - x²। আমি এটাকে কট ইনভার্স লিখতে চাই, কট ইনভার্স ভূমি বাই এটার সাপেক্ষে ভূমি বাই লম্ব, তার মানে x/√1 - x²। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদেরকে বলতে চাই, এই জিনিসটা শিখতে চাই, এই কোণ আর এই কোণের যোগফল π/2, যেহেতু এটা 90 ডিগ্রি, রাইট? তাহলে এই ছয়টার যে কোনো একটার সাথে এই ছয়টার যে কোনো একটা যোগ করলেই π/2 অ্যান্সার হবে। তাহলে আমি যদি বলি 1 নম্বর সূত্র সাইন ইনভার্স x, মানে এইখান থেকে নিব সাইন ইনভার্স x আর এখান থেকে নিব কজ ইনভার্স x, অথবা এই ছয়টার যে কোনো একটা। সাইন ইনভার্স x দিয়ে 6টা সূত্র লেখা যায় এখানে, ট্যান ইনভার্স এটা দিয়ে আরো 6টা, কজ ইনভার্স দিয়ে আরো 6টা, এখানে টোটাল 36টা সূত্রে π/2 অ্যান্সার আসে। আমি কি বলবো বলো? সাইন ইনভার্স x প্লাস কজ ইনভার্স x ইকুয়াল টু π/2। 2 নম্বর সাইন ইনভার্স x, আমি উজ্জ্বল পরীক্ষায় দেব সাইন ইনভার্স x প্লাস এখান থেকে যে কোনো একটা নেব সাইন ইনভার্স √1 - x² ইকুয়াল টু হোয়াট? তখন ছেলেমেয়েরা চোখ বন্ধ হয়ে যায়। এখানকার সাইন ইনভার্স x নিয়েছি, এখানকার নিয়েছি, এটা তো এই কোণ, you have to মনে রাখতে হবে sin inverse x plus sin inverse √1 - x² equal to what? This is equal to π/2। এখানে টোটাল 36টা সূত্র লেখা যায়। আমি কি বুঝাইতে পারলাম বাবা? এখানে টোটাল 36 খান সূত্র লেখা যায়। এই 36টা অঙ্ক ডিফারেন্সিয়েশনে দেওয়া যায় যে এর ডিফারেন্সিয়েশন কত? এর ডিফারেন্সিয়েশন হবে 0, কারণ এই 36টা অঙ্কে অ্যান্সার π/2। এই 36টা ফাংশনের ডিফারেন্সিয়েশন কত? π/2 একটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0। কি ক্লিয়ার? আমি এখান থেকে সাইন ইনভার্স x এর সাথে ট্যান ইনভার্স এটা নিয়ে বলবো এটা ইকুয়াল টু হোয়াট, রাইট? শুধু তোমাকে মাথায় রাখতে হবে সাইন ইনভার্স x দেওয়ার সাথে সাথে মনে করবা এরকম জিনিস যখনই দিয়ে দিবে সাথে সাথে একখান চিত্র আঁকবা যে সাইন ইনভার্স x এর সাথে অপর কোণটা কত, ওই কোণটা দেখবা ওইটা কিনা। মনে করো তুমি একটা সমকোণী ত্রিভুজ ঠাস করে আঁকে নিবা, এটাকে সাইন ইনভার্স x বলে নিবা, অপর কোণটা ওইটার সাপেক্ষে। না এত জ্বালাচ্ছে কেন মানুষজন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি, ও আচ্ছা, আমি একটু ক্লাসে আছি, যে আমি ক্লাস থেকে বেরোয় ফোন দিচ্ছি, 6:30টায় শেষ হবে। জি আসসালামু আলাইকুম। বলো বাবা ক্লিয়ার কিনা? 36টা অঙ্ক করালাম কিনা সেটা আগে বলো তোমরা। বলো 36টা অঙ্ক আমি করাইছি কিনা এখানে? 36টা না, তাহলে এরকম 3টা সমকোণী ত্রিভুজের জন্য 3 36 কত হয়? 108। 108টা অঙ্ক আমি এই মুহূর্তে তোমাদেরকে সলভ করাইলাম। 108টা শুধু ত্রিকোণমিতির অঙ্ক না, 108টা ডিফারেন্সিয়েশন করাইলাম তোমাদেরকে, এটা মাথায় রাখতে হবে, রাইট? ইন্টিগ্রেশন হবে, আমি বলবো যে এটার ইন্টিগ্রেশন করো x এর সাপেক্ষে, এটা বলতে পারবো না আমি। তাহলে π/2 × x, তাই কিনা? আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ, মনে করে এরকম দিলাম, ছেলেমেয়েরা যদি না কান্দে পরীক্ষার হলে আমি কি বলেছি? √1 - x² প্লাস এই কোণটা কিন্তু এখানকার, এখান থেকে একটা কোণ নিয়ে নিব, প্লাস মনে করো ট্যান ইনভার্স নিয়ে নিলাম, ট্যান ইনভার্স √1 - x² ডিভাইডেড বাই x ইনটু dx, এটা ইকুয়াল টু হোয়াট? যদি না কান্দে ছেলেমেয়েরা পরীক্ষার হলে আমি কি বলেছি? এই ধরনের উলট পালট অঙ্ক যখনই আসবে ঠাস করে একখান চিত্র আঁকবা, যে কোনো একটা কোণের জন্য আঁকবা, একটা সমকোণী ত্রিভুজ, ওই কোণের পূরক কোণ যেটা আছে ওই কোণটা দেখবা অপোজিটটা হয় সাধারণত। এমসিকে যদি দেয়,
এমসিকিউ এমন দেবে না যে তোমাকে এখানে ইনভার্স সার্কুলার ফাংশনের ইন্টিগ্রেশন করতে গেলে যে ইউভি এর সূত্রে অ্যাপ্লাই করতে হয় সেটা অ্যাপ্লাই করতে হবে, এমনটা না, রাইট? তাহলে এখানে 108টা ত্রিকোণমিতির অঙ্ক, 108টা ডিফারেন্সিয়েশনের অঙ্ক, 108টা ইন্টিগ্রেশনের অঙ্ক। তাহলে এটা তো π/2। দিস ইকুয়াল টু ইন্টিগ্রেশন π/2 ইনটু dx, π/2 তো ধ্রুবক, দিস ইকুয়াল টু π/2 ইনটু x প্লাস c। হ্যাঁ, 324টা অঙ্ক করালাম, ত্রিকোণমিতির 108টা, ডিফারেন্সিয়েশনের 108টা, ইন্টিগ্রেশনের 108টা। কি ক্লিয়ার? আচ্ছা, আমি তো এগুলো করাইনি মনে হচ্ছে এই একাডেমিক করানোর সময় এত, এগুলো হচ্ছে, যাই হোক আজকে বললাম নতুন করে, সমস্যা নেই। হয়েছে? কি ক্লিয়ার তোমাদের? ভেরি গুড। কি হয়েছে? ওকে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এই লম্ব এক্স অতিভুজ 1 ধরে এরকম 36টা সূত্র তোমরা বানাতে পারো। অনুরূপভাবে ভূমি আর অতিভুজের অনুপাত এক্স ধরে তোমরা আরো 36টা অঙ্ক বানিয়ে নিবা। ঠিক আছে? যে এইরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকাবা, আঁকানোর পরে এটা লম্ব, এটা ভূমি আর অতিভুজের অনুপাত 1 ধরে, এখানে √1 - x², রাইট? এটা কি করতে পারবা না? কাহিনী তো একই, তাই কিনা? আবার অতিভুজ বাই ভূমি ধরে করবা, ও এটা তো করলামই, এটা তো একটা হয়ে গেছে। ভূমি অতিভুজ আর লম্ব বাই অতিভুজের অনুপাত তো সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স আসবে আজীবন, তাই না? এটা বাদ। এবার এটাতে করবা লম্ব আর অতিভুজ, এটা এক্স, এটা 1, এটা হচ্ছে √1 + x²। এখন এটাকে তুমি কি কোণ দিয়ে প্রকাশ করবা? 6টা কোণ দিয়ে অনুপাত, তাহলে এটা হবে tan ইনভার্স x, রাইট? এটা তাহলে হবে তোমার cot ইনভার্স x। শুধু তাই না, এখানে 6টা হবে, এখানে হবে 6টা, টোটাল না 12টা না 36টা। তাহলে এই দুটার যোগফল ইকুয়াল টু π/2 tan ইনভার্স x প্লাস, তোমরা তো সাধারণত এটা শিখেছো যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, তাই কি? নাকি আরো 35টা আছে এখানে? আরো 35টা আছে, সেই 35টা তোমরা নিজেরা করবা। কি ক্লিয়ার? এবং আজকে তোমরা এই চিত্র দিয়ে 36টা সূত্র লিখবা। আমি বলে দিলাম, কিন্তু আমার কথাটা শুনবা, কিন্তু একটু সময় লস হবে, সমস্যা নাই। এই কোণটার এখানে পাশে, এখানে টোটাল 6টা ইনভার্স লিখবা, এর পাশে 6টা ইনভার্স লিখবা। ওকে, লিখে সুন্দর করে নোট করবা। ঠিক আছে? নোট করার পরে পোস্ট দেবা গ্রুপে, কিন্তু বলে রাখলাম। ঠিক আছে? এবং আমি কিন্তু তোমাদের পোস্টের ওটা কপি করে উজ্জ্বল জেল শিক্ষালয়ে দিব, যাও, অথবা উজ্জ্বল জেল শিক্ষালয় দিয়ে দিও তোমরা। ঠিক আছে? এখন দেখো, এটা হলো তাহলে লম্ব আর ভূমির অনুপাত 1 ধরে। এবার আমরা কি করব? সেক ইনভার্স x মানে অতিভুজ বাই ভূমি, অথবা কোসেক ইনভার্স x মানে অতিভুজ বাই লম্ব। আর এটা দিয়ে আরো 36টা বানাবা। অতিভুজ আর লম্বের অনুপাত যদি, ভূমির অনুপাত যদি 1 দেওয়া থাকে, নো প্রবলেম। তাহলে এটা x, এটা 1, তাহলে এটা হবে √x² - 1। তাহলে এই কোণ 6টা লিখবা, এই কোণ 6টা লিখবা, রাইট? তাহলে এখানে 36টা, এই টোটাল 108টা আজকে লিখেই তোমরা পোস্ট দিবা। ঠিক আছে? কোনো কথা আছে তোমাদের? বলো। মোট 648টা ম্যাথ হয়ে গেল। আজকে কিন্তু এটাই করবা। ঠিক আছে? আজকে তোমাদের পড়ানো এইটুকুই। কোন দিকে যে 50 মিনিট চলে গেছে আমি তো নিজেও জানি না। ঠিক আছে? কি ক্লিয়ার? তো যাই হোক, আমি 2টা টাইপের অঙ্ক করাইছি আর এই জিনিসটার ব্যাখ্যা দিয়েছি। আর একদিন এই চ্যাপ্টার করা হলেই শেষ করাবো, আর দ্বিতীয় দিন আর একদিন করাবো প্রশ্ন সলভ শুধু। ওকে? হ্যাঁ, রাদিয়া রাইসা বলছে এই গ্রুপে কি ডিফারেন্সিয়েশন করানো হবে না? হবে। শর্ট সিলেবাসের জন্য সিকিউ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা হবে বাবা, তোমরা কোনো টেনশন করিও না। আমি থাকতে তোমাদের ভয়ও নাই, ভরসাও নাই।
কিছুই তো করালেন না, শুধু একটা কথা বলতে 50 মিনিট চলে গেল। তাহলে ঠিক আছে, কথা হবে। আসসালামু আলাইকুম। আজান দিবে এখন। মুখ্য মানতে এখনো শুরুই করিনি রে পাগলারা।